আপনি কি মনে করেন আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট সম্মান করেন না? শ্বশুরবাড়িতে গেলে কি নিজেকে খুব ছোট মনে হয়? আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে অধিকাংশ পুরুষ কনফিউজড। আপনাকে বলা হয়েছে তুমি যদি ভালো মানুষ হও, তুমি যদি স্ত্রীর সব কথা শোনো, তুমি যদি শ্বশুরবাড়ির সবার সাথে নরম হয়ে কথা বলো, তবে তুমি তাদের থেকে সম্মান পাবে। আপনি সেই চেষ্টাই করেছেন। আপনি আপনার রাগ বিসর্জন দিয়েছেন, আপনার পৌরুষের ধার কমিয়ে ফেলেছেন। আপনি নাইস গাই হওয়ার চেষ্টা করেছেন। আর এই অন্যের মন জোগানোর প্রতিযোগিতায় আপনি হয়তো সবচেয়ে বড় অবিচারটা করেছেন আপনার নিজের রক্তের সাথে। একটু শান্তি পাওয়ার আশায় আপনি হয়তো নিজের জন্মদাতা বাবা-মায়ের প্রয়োজনকে উপেক্ষা করেছেন। আপনি ভাই-বোনের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করেছেন। এমনকি সংসারে ঝামেলা এড়ানোর দোহাই দিয়ে আপনি আপনার আত্মসম্মান আর ধর্মীয় গাম্ভীর্য এতটাই নিচে নামিয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনি আক্ষরিক অর্থেই দায়ুসে পরিণত হয়েছেন। কিন্তু ফলাফল কি? সম্মান কি বেড়েছে? নাকি উল্টো আপনাকে দুর্বল এবং মেরুদণ্ডহীন ভাবা হচ্ছে? আজকের আলোচনায় আমি আপনাদের সামনে কিছু কঠিন সত্য বা ব্রুটাল ট্রুথ তুলে ধরব। শুরুতে আপনার মনে হতে পারে, জাকারিয়া ভাই, আপনি কি সবকিছু টাকার উপর চাপিয়ে দিচ্ছেন? টাকা থাকলে সম্মান, না থাকলে নেই। দয়া করে ভুল বুঝবেন না এবং ভিডিওটি মাঝপথে দেখা বন্ধ করবেন না। কারণ আজ আমরা মুদ্রার দুটো পিঠই দেখব। একদিকে দেখব কেন টাকা এবং ক্ষমতা ছাড়া আপনি বায়োলজিক্যালি এবং সামাজিকভাবে মূল্যহীন হয়ে পড়ছেন। আবার অন্যদিকে দেখব যেই পুরুষটি হাড়ভাঙা খাটুনি খেটেও সফল হতে পারছেন না, ইসলাম এবং সাইকোলজি অনুযায়ী তার পুরুষত্ব দেখানোর জায়গা এবং সম্মান পাওয়ার উপায় আসলে কোনটি। আজকের এই ভিডিও দেখার সময়টি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে। কারণ আজ আমরা ইমোশন দিয়ে নয়, ডেটা, সায়েন্স এবং ধর্ম দিয়ে সম্মানের আসল সমীকরণটা মেলাবো। আমার এক ফ্রেন্ড, নামটা স্বাভাবিকভাবেই উল্লেখ করছি না, সেদিন আমার স্টুডিওতে এসে খুব ভেঙে পড়ল। তার বয়স 40-এর কোঠায়, ভালো ফ্যামিলির ছেলে, কিন্তু তার অভিযোগ তার স্ত্রী তাকে বিন্দুমাত্র সম্মান করে না। শ্বশুরবাড়ির কোনো অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয় ঠিকই, কিন্তু কেউ তার মতামত জানতে চায় না। সে অনেকটা আসবাবপত্রের মতো, যেন সেখানে সে থেকেও নেই। সে আমাকে জিজ্ঞেস করল, দোস্ত, আমি তো ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করি না, আমি তো ওদের সব আবদার মেটানোর চেষ্টা করি, তাহলে কেন ওরা আমাকে এভাবে ইগনোর করে? আমার স্ত্রী কেন তুচ্ছ বিষয়ে আমার মুখের উপর তর্ক করে? আমি অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়েছিলাম। তার চোখে আমি অসহায়ত্ব দেখেছি, কিন্তু আমি তাকে সান্ত্বনা দিইনি, কারণ সান্ত্বনা দুর্বল মানুষকে আরও দুর্বল করে। আমি তাকে বললাম, সমস্যা ওদের না, সমস্যাটা তোমার। সে চমকে উঠল, বলল, মানে? আমি বললাম, তুমি কি মনে করো সম্মান জিনিসটা ভিক্ষা করে পাওয়া যায়? তুমি ভালো মানুষ, এটা তোমার নৈতিক গুণ, কিন্তু এটা তোমার যোগ্যতা নয়। সম্মান নৈতিকতার জন্য আসে না, সম্মান আসে সক্ষমতার জন্য। আজকের এই এপিসোডে আমরা ব্যবচ্ছেদ করব কেন আধুনিক পুরুষরা সম্মান হারাচ্ছে, এর পেছনে বিবর্তনীয় মনোবিজ্ঞান কি বলে, কোরআন ও হাদিস কি বলে, এবং কিভাবে আপনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যেখানে সম্মান আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়তে বাধ্য হবে। সিটবেল্ট বেঁধে নিন, কারণ এই ভিডিওটি আপনার চিন্তার জগৎকে ওলটপালট করে দেবে। মূল আলোচনায় ঢোকার আগে আমি চাই আপনারা আমার সাথে একটা মেন্টাল সিমুলেশন বা মানসিক পরীক্ষায় অংশ নিন। কল্পনা শক্তিকে কাজে লাগান। ধরুন আপনি এখন যেই অবস্থায় আছেন, শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে, ঠিক সেই অবস্থায় আপনার একটা প্যারালাল ভার্সন বা সমান্তরাল সত্য আছে। কল্পনা করুন শহরের পাশের কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আপনার নিজের একটা 5,000 স্কোয়ার ফিটের ফ্যাক্টরি আছে। সেখানে 50টি মেশিন দিন রাত চলছে, ঘটঘট শব্দ হচ্ছে, সেখানে 100 জন শ্রমিক কাজ করছে। আর এই পুরো কর্মযজ্ঞের আর্কিটেক্ট আপনি। শহরের প্রাইম লোকেশনে ধরুন গুলশান বা ধানমন্ডিতে আপনার দুটো শোরুম আছে, সেখানে কাস্টমাররা লাইন দিয়ে আপনার প্রোডাক্ট কিনছে। মাস শেষে সব খরচ বাদ দিয়ে আপনার নিট প্রফিট থাকে 15 থেকে 20 লাখ টাকা। আপনার সিগনেচারে 100টা পরিবারের চুলা জ্বলে। আপনি যখন গাড়ি থেকে নামেন, আপনার হাঁটার মধ্যে তাড়াহুড়ো থাকে না, থাকে একটা ধীর লয়, যেটা থাকে একজন ব্যস্ত কিন্তু সফল মানুষের। এই দৃশ্যটা মাথায় সেট করুন। করেছেন? এবার কল্পনা করুন আজ রাতে আপনি এই আইডেন্টিটি নিয়ে আপনার শ্বশুরবাড়িতে ডিনারে গিয়েছেন। এবার আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে। প্রশ্ন 1, আপনার শ্বশুর বা শ্যালক কি তখন আপনাকে অবহেলা করে কথা বলতে পারবে, নাকি তারা আপনার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবে? প্রশ্ন 2, আপনার স্ত্রী, যিনি হয়তো আজ সকালে তরকারিতে লবণ কম হওয়া নিয়ে কথা বলায় বা আপনার ঘুম থেকে দেরি করে ওঠা নিয়ে আপনাকে কটু কথা শুনিয়েছেন, তিনি কি তখন ওই একই টোন বা স্বরে কথা বলার সাহস পাবেন? প্রশ্ন 3, ডাইনিং টেবিলে যখন কোনো সিরিয়াস পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা হবে, তখন কি সবাই আপনার দিকে তাকাবে না, আপনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে না? উত্তরটা আমরা সবাই জানি। পরিস্থিতি তখন সম্পূর্ণ বদলে যাবে। কিন্তু কেন? আপনি তো সেই একই মানুষ। আপনার নাম এক, আপনার উচ্চতা এক, আপনার গায়ের রং এক, আপনার ভালো মানুষের স্বভাবও এক। তাহলে পার্থক্যটা কোথায় ঘটল?
পার্থক্যটা ঘটল আপনার পারসিভড ভ্যালু বা অনুভূত মূল্যে। আগের সিনে আপনি ছিলেন একজন ভোক্তা বা কনজিউমার, আর এই সিনে আপনি হলেন একজন উৎপাদক বা প্রডিউসার। সমাজ ভোক্তাকে দয়া করে, কিন্তু উৎপাদককে সম্মান করে। আমার সেই বন্ধুটিকে যখন এই সিমুলেশনটা দেখালাম, সে চুপ হয়ে গেল। তার চোখ দিয়ে পানি পড়ার উপক্রম। সে বুঝতে পারল সে এতদিন ভুল দরজায় কর্নার ছিল। সে ভালোবাসা দিয়ে সম্মান কিনতে চেয়েছিল, কিন্তু মুদ্রার নাম যদি হয় সক্ষমতা, সেখানে ভালোবাসা দিয়ে লেনদেন হয় না। অনেকে হয়তো ভাবছেন, ভাই আপনি ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুবাদী কথা বলছেন, টাকাটাই কি সব? ভালোবাসা, মায়া, মমতা এগুলোর কি কোনো দাম নেই? খুবই ভ্যালিড প্রশ্ন। আসুন আমরা একটু বিজ্ঞানের গভীরে যাই। আবেগ সরিয়ে রেখে দেখি বায়োলজি কি বলে। বিবর্তনীয় মনোবিজ্ঞানী ডক্টর ডেভিড বাস তার গবেষণা দ্য এভলিউশন অব ডিজায়ারে একটি টার্ম ব্যবহার করেছেন, রিসোর্স হোল্ডিং পটেনশিয়াল বা আরএইচপি। সহজ বাংলায় এর অর্থ হল সম্পদ বা রসদ ধরে রাখার ক্ষমতা। আদিম যুগে গর্ভবতী বা দুর্বল অবস্থায় নারীর টিকে থাকা বা সার্ভাইভালের জন্য এমন পুরুষ লাগত যে দুটি জিনিস নিশ্চিত করতে পারত: এক, প্রভিশনিং বা খাবার সংগ্রহ, এবং দুই, প্রোটেকশন বা শত্রু থেকে রক্ষা। নারীর মস্তিষ্ক বা ব্রেন সার্কিটরি এভাবেই বিবর্তিত হয়েছে। তারা বায়োলজিক্যালি এমন পুরুষের প্রতি আকৃষ্ট হতে প্রোগ্রামড যারা শক্তিশালী এবং সক্ষম। এটাকে একাডেমিক ভাষায় বলা হয় হাইপারগেমি। তবে এটা নারীর লোভ নয়, এটা তার সার্ভাইভাল ইনস্টিংক্ট। 2026 সালে জঙ্গল নেই, কিন্তু আমাদের ব্রেন আজও সেই আদিম সিগন্যাল মেনে চলে। আজকের যুগে শিকার মানে টাকা, আর রক্ষা মানে সোশ্যাল পাওয়ার। যখন একজন স্ত্রী দেখেন যার স্বামীর এই সক্ষমতা নেই, তখন তার মস্তিষ্কের ভয় নিয়ন্ত্রণ কেন্দ্র তাকে বিপদের সংকেত দেয়। সে অবচেতনভাবেই মনে করে, আমি এই পুরুষের সাথে নিরাপদ নই। আর এই নিরাপত্তাহীনতা বোধ থেকেই জন্ম নেয় অসম্মান, বিরক্তি, খিটখিটে মেজাজ এবং অবাধ্যতা। বিখ্যাত রিলেশনশিপ এক্সপার্ট ডক্টর জন গটম্যান তার গবেষণায় দেখিয়েছেন, ডিভোর্সের সবচেয়ে বড় প্রেডিক্টর বা পূর্বাভাস হল কন্টেম্প্ট বা ঘৃণা বা অবজ্ঞা। তাই স্ত্রী যখন তুচ্ছ কারণে তর্ক করেন, তিনি আসলে মনে মনে বলছেন, আমি তোমার নেতৃত্বে আস্থা পাচ্ছি না। এটা কোনো ষড়যন্ত্র নয়, এটা পিওর বায়োলজি। আর বায়োলজির বিরুদ্ধে যুদ্ধ করে জেতা যায় না। এখন আপনারা যারা বিজ্ঞান নিয়ে অতটা মাথা ঘামান না, তারা হয়তো ভাবছেন, এটা তো পশ্চিমাদের নাস্তিক্যবাদী বিজ্ঞান, আমাদের ধর্মে এসবের স্থান কোথায়? মজার এবং আশ্চর্যজনক বিষয় হলো, মডার্ন সায়েন্স আজ যা ল্যাবরেটরিতে আবিষ্কার করছে, 1400 বছর আগে ইসলাম সেই ব্লুপ্রিন্ট বা নকশা আমাদের হাতে তুলে দিয়েছে। কিন্তু আমরা সেটা পড়ার সময় চশমাটা ঠিকমতো পড়িনি। আসুন পবিত্র কোরআনের সূরা নিসা আয়াত 34-এর দিকে তাকাই। এই আয়াতটি নিয়ে অনেক বিতর্ক হয়, কিন্তু আজ আমরা এর সমাজতাত্ত্বিক এবং অর্থনৈতিক ব্যাখ্যাটা দেখব। আল্লাহ বলছেন, পুরুষরা নারীদের উপর কাওয়াম। কাওয়াম শব্দের অর্থ হলো তত্ত্বাবধায়ক, জিম্মাদার, মেনটেইনার বা নেতা। কিন্তু আল্লাহ কি শুধু জেন্ডারের কারণে এই টাইটেল দিয়েছেন? পুরুষ হয়ে জন্মালেই কি আপনি লিডার? না। আল্লাহ এই আয়াতেই নেতৃত্বের দুটি শর্ত বা কন্ডিশন জুড়ে দিয়েছেন। এক, ফাদ্দালাল্লাহু, আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর কিছু বিষয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেমন শারীরিক ও মানসিক গঠন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে, যা সহিহ বুখারীর 1427 নম্বরে এসেছে। তিনি বলেছেন, নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, এখানে উপরের হাত হলো দাতা বা খরচ বহনকারীর হাত, আর নিচের হাত হলো গ্রহীতার হাত। সমাজ এবং পরিবারে সেই পুরুষেরই সম্মান থাকে যার হাত ওপরে থাকে, যে দেয়। আর যে পুরুষ শ্বশুরবাড়ির যৌতুকের দিকে তাকিয়ে থাকে বা স্ত্রীর বেতনের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তার হাত থাকে নিচে। প্রকৃতির নিয়ম এবং ধর্মের নিয়ম এখানে এক বিন্দুতে মিলে গেছে। নেতৃত্ব সক্ষমতা থেকে আসে, শুধু লিঙ্গ থেকে নয়। চলুন আরেকটু গভীরে যাই। ইসলাম কি আমাদের দুর্বল হতে শিখিয়েছে? সহিহ মুসলিম শরীফের 2664 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয় এবং উত্তম। এই শক্তি বহুমুখী। এটা ঈমানের শক্তি, এটা শরীরের শক্তি, এটা পকেটের শক্তি। সাহাবীদের দিকে তাকান। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তারা ছিলেন তাদের সময়ের বাঘা বাঘা ব্যবসায়ী। তারা যখন কথা বলতেন, মদিনার অর্থনীতি নড়ে উঠত। তারা কি গরিব থাকার সাধনা করেছেন? না। তারা সম্পদ উপার্জন করেছেন এবং সেই সম্পদ দিয়ে দিন ও সমাজকে শক্তিশালী করেছেন। অথচ আজ আমরা অলসতাকে তাকদীরের দোহাই দিয়ে ঢেকে রাখি। আমরা অক্ষমতাকে জুহুদ বা দুনিয়া বিমুখতা বলে চালিয়ে দেই। যেই পুরুষ নিজের স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলতে পারে না, তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি আছি, তার মুখে সম্মানের দাবি খুব একটা মানায় না। এতক্ষণ আমি অনেক কঠোর কথা বলেছি, অনেক কঠিন সত্য সামনে এনেছি, কিন্তু মুদ্রার অপর পিঠটাও আমাদের দেখতে হবে। কারণ জীবন সবসময় গণিতের সমীকরণ মেনে চলে না। আমাদের সমাজে এমন হাজারো পুরুষ আছেন যারা যোদ্ধা, যারা অলস নন, যারা জুয়ারি নন, যারা নেশাখোর নন, যারা সকাল থেকে রাত পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খাটছেন।
হালাল পথে সততার সাথে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ভাগ্য তাদের সহায় হচ্ছে না। কেউ ব্যবসায় বড় লস খেয়েছেন, কারো চাকরি চলে গেছে, কেউ অসুস্থতার কারণে পিছিয়ে পড়েছেন। এই ভাইদের আমরা কি বলবো? আমরা কি তাদের বলবো আপনার টাকা নেই তাই আপনি সম্মানের যোগ্য নন? আমরা কি তাদের বলবো আপনি ব্যর্থ? একদমই না। এখানেই ইসলাম এবং সেকুলার মোটিভেশনের মধ্যে পার্থক্য। পশ্চিমা দর্শন বলে ফলাফলই সব, রেজাল্ট ইজ এভরিথিং, কিন্তু ইসলাম বলে প্রচেষ্টাই সব, ইফোর্ট ইজ এভরিথিং। আপনাদের মনে আছে বিবি হাজেরা আলাইহিস সালামের কথা? মরুভূমির মাঝখানে শিশু ইসমাইলকে রেখে তিনি পানির খোঁজে দৌড়াচ্ছিলেন। সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়, একবার নয়, ৭ বার। চিন্তা করুন, একজন একা নারী, জনমানবহীন প্রান্তর, তিনি কি সেই পানি পাহাড়ে পেয়েছিলেন? না। তিনি যখন ৭ বার দৌড় শেষ করলেন তখন পানি পাওয়া গেল শিশু ইসমাইলের পায়ের কাছে, জমজম। আল্লাহ কিন্তু জানতেন পানি কোথায় আছে। তিনি চাইলে প্রথমবারই পানি দিতে পারতেন, কিন্তু তিনি হাজেরা আলাইহিসসালামকে দিয়ে ওই ৭ বার দৌড় করালেন। কেন? কারণ আল্লাহ দেখতে চেয়েছিলেন আমার বান্দা হাল ছেড়ে দেয় কিনা। আল্লাহ ওই সাফারিংস বা কষ্টটাকে দেখতে চেয়েছিলেন। সেই দৌড়কে আল্লাহ এতটাই পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত সব হাজির জন্য ওই সাফা মারোয়া দৌড়ানোকে ওয়াজিব করে দিলেন। তাই যেই ভাইটি আজ পকেটে টাকা না থাকার কারণে অপমানে মাথা নিচু করে আছেন, আমি আপনাকে বলছি, আপনার এই ঘাম, আপনার এই দুশ্চিন্তা, আপনার এই অপমান সহ্য করা, এর কোনোটাই আল্লাহর কাছে হারিয়ে যাচ্ছে না। যদি আপনি অলস না হন, যদি আপনি চেষ্টা চালিয়ে যান, তবে আপনার রিজিকের দায়িত্ব আল্লাহর। হয়তো আজ না, হয়তো কাল কিংবা পরশু জমজম আপনার পায়ের কাছে ফোয়ারা হয়ে বের হবেই। কিন্তু এই কঠিন সময়টাতে আপনার করণীয় কি? টাকা নেই বলে কি আপনি সম্মান হারাবেন? না। এখানে আসে ক্যারেক্টার ক্যাপিটাল বা চরিত্রের পুঁজি। আপনার যদি ব্যাংক ব্যালেন্স না থাকে, তবে আপনার পুরুষত্ব দেখানোর জায়গা হলো আপনার সবর বা ধৈর্য। কিছু পয়েন্ট বলছি, মনোযোগ দিয়ে শুনুন। ১. হতাশা ঝাড়বেন না। বাইরে যুদ্ধ করে এসে ঘরে স্ত্রীর সাথে অকারণে রাগারাগি করবেন না, এটা দুর্বল পুরুষের লক্ষণ। ২. ভীষণ শেয়ার করুন। স্ত্রীকে সামনে বসিয়ে বলুন, দেখো, সময়টা আমাদের বিপক্ষে, কিন্তু আমি হার মানিনি। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। তুমি যদি আমার ঢাল হয়ে পাশে থাকো, আমি পৃথিবী জয় করতে পারবো। বিশ্বাস করুন, নারীরা টাকা চায় না, তারা নিরাপত্তা চায়, আর একজন আত্মবিশ্বাসী পুরুষের মুখের কথাই অনেক সময় সেই নিরাপত্তা দিতে পারে। ৩. বিকল্প সেবা বা অল্টারনেটিভ কন্ট্রিবিউশন। টাকা দিয়ে যদি সুখ দিতে না পারেন, তবে সময় দিয়ে, সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে সেই গ্যাপটা পূরণ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কথা ভাবুন। তার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? দিনের পর দিন তিনি এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু অনাহারে কাটিয়েছেন। হযরত আলী অন্যের বাগানে পানি সেচ দিয়েছেন সামান্য কিছু খেজুরের বিনিময়ে। কিন্তু এই দারিদ্র্য কি তাদের ভালোবাসায় বা আলী রাদিয়াল্লাহু আনহু এর সম্মানে ফাটল ধরিয়েছিল? না। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু বাইরে যেমন কঠোর পরিশ্রম করতেন, ঘরে এসেও তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে ঘরের কাজ ভাগ করে নিতেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। ঘরে ফিরে তিনি নিজের জুতো নিজে সেলাই করতেন, বকরির দুধ দহন করতেন, স্ত্রীদের কাজে সাহায্য করতেন। আপনার পকেটে টাকা নেই, এটা আপনার পরীক্ষা, কিন্তু আপনি যদি ঘরে এসে নবাবজাদার মতো হুকুম করতে থাকেন, সেটা আপনার ব্যর্থতা। মনে রাখবেন, অভাবের সময় আপনার সার্ভিস বা সেবাই হলো আপনার কারেন্সি। এটা আপনার সম্মান কমাবে না, বরং আপনার স্ত্রীর চোখে আপনাকে অনেক উঁচুতে আসীন করবে। আমরা সমস্যার শেকড় দেখলাম, আমরা বিজ্ঞান দেখলাম, আমরা ধর্ম দেখলাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন, জাকারিয়া ভাই, এখন আমি কি করব? আমি আপনাদের জন্য ৩টি নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান বা প্রোটোকল দিচ্ছি। আজ এখন থেকে এটা শুরু করুন। প্রোটোকল ১, দ্য সাইলেন্ট ট্রিটমেন্ট। অভিযোগ করা বন্ধ করুন। আজ থেকে শপথ করুন, স্ত্রী কেন সম্মান দেয় না, শ্বশুরবাড়ি কেন খোঁজ নেয় না, এসব নিয়ে আর একটি শব্দ কখনো কারো সামনে উচ্চারণ করবেন না। কমপ্লেন করা বা অভিযোগ করা দুর্বলদের কাজ। ভিকটিম কার্ড খেলা বন্ধ করুন। যখন আপনি অভিযোগ করা বন্ধ করবেন এবং নিজের কাজে ফোকাস করবেন, তখন আপনার চারপাশের মানুষ অবাক হবে। আপনার এই নীরবতা বা মিস্টিরিয়াস সাইলেন্স আপনার প্রতি তাদের কৌতূহল এবং সম্মান বাড়িয়ে দেবে। প্রোটোকল ২, ভ্যালু ম্যাক্সিমাইজেশন বা দক্ষতা বাড়ান। নিজেকে প্রশ্ন করুন, আগামী ১ বছরে আমি এমন কী স্কিল শিখব যা আমার ইনকাম দ্বিগুণ করবে। অফিস থেকে এসে নেটফ্লিক্স দেখা বা চায়ের দোকানে আড্ডা দেওয়া বন্ধ করুন। বেকার থাকলে ফেসবুকে রিলস না ঘেঁটে ওই সময়টা নিজেকে গড়তে কাজে লাগান। নতুন ভাষা শিখুন, ভিডিও এডিটিং শিখুন, ডিজিটাল মার্কেটিং শিখুন বা ব্যবসার নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করুন। মনে রাখবেন, দুনিয়া আপনার আবেগের দাম দেবে না, আপনার ভ্যালু বা দক্ষতার দাম দেবে। প্রোটোকল ৩, ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল পাওয়ার। আয়নার সামনে দাঁড়ান। আপনার শরীরের অবস্থা কি? ভুঁড়ি বেড়ে গেছে? কাঁধ চলে গেছে? শরীর ঠিক করুন। জিমে যান বা ঘরেই ব্যায়াম করুন। ফজর নামাজ পড়ে সকালের প্রশান্ত বাতাসে হাঁটাহাঁটি করুন। যখন আপনার টেস্টোস্টেরন লেভেল হাই থাকবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজে একটা কনফিডেন্স আসবে। মানুষ অবচেতনভাবেই ফিট মানুষকে সম্মান করে। আর শেষ চেষ্টা, প্রতি রাতে তাহাজ্জুদে দাঁড়ান। আপনার যে রব হলেন আল মুইজ্জু, যিনি সম্মানের উৎস, তার কাছে সম্মান চান। মনে রাখবেন, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, মাথা নত করে,
দুনিয়া তার কাছে মাথা নত করতে বাধ্য। ভিডিও শেষ করার আগে প্রথম দিকে বলা সেই ফ্যাক্টরির দৃশ্যটা আরেকবার মনে করুন। আপনার স্ত্রী বা শ্বশুরবাড়ি আপনার শত্রু নয়, তারা হলো আপনার বর্তমান অবস্থার একটা ফিডব্যাক লুপ বা আয়না। আয়নার নিজের চেহারা মলিন দেখলে আয়না ভেঙে লাভ নেই, নিজের চেহারা পরিষ্কার করতে হয়। তাই নারীদের দোষারোপ করা বন্ধ করুন, সমাজকে গালি দেওয়া বন্ধ করুন। ওয়ার্ক অন ইউর সেলফ ব্রাদার। যেই দিন আপনি সত্যিকার অর্থে একজন প্রোভাইডার হয়ে উঠবেন, যেই দিন আপনার উপস্থিতি ৩০ জন মানুষের জীবনে নিরাপত্তা দেবে, যেই দিন আপনি ঝড়ের মুখে দাঁড়িয়েও হাসি মুখে পরিবারকে বলবেন আমি আছি, ভয় নেই, সেদিন সম্মানের জন্য আপনাকে আমার এই ভিডিও দেখতে হবে না। সম্মান আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে। নিজেকে গড়ুন, পৃথিবী আপনার হবে। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম দাগ কেটে থাকে, তবে শেয়ার করুন সেই বন্ধুর সাথে যার আজ এই সত্যটা জানা খুব জরুরি। দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।